যদি আমার বাবা বেঁচে থাকতো, যদিও মাসে আমি তার লুঙ্গি না দেই, 3 মাস 4 মাস 5 মাস 6 মাস পরে পরে তাকে একটা লুঙ্গি দিতে হতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাবা কবরে চলে গেছে, আজকে আমার মা কবরে চলে গেছে, তাদের কবরে কি করণীয় আমার আপনার জানা দরকার আছে না নাই? আজকে যদি দুনিয়াতে না করে যাই, তাহলে কালকে আমি আর আপনি আব্বার কাছে আম্মার কাছে আসামি হয়ে যাব। কারণ তারা তো তাদের হক পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করেছে। আমি আর আপনি তো সন্তান হইয়া আব্বা আম্মার হক আদায় করতে পারলাম না। কথা বলেন ঠিক কিনা? তো তাদের ইন্তেকালের পরে আমার আপনার করণীয় হচ্ছে, তাদের ইন্তেকাল মাসে আসলে, তাদের 40 আসলে, তাদের 3 দিনে আসলে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যতটুকু রিজিক দিয়েছেন, যতটুকু সম্পদ, যতটুকু সন্তান দিয়েছেন, তাদের মাঝখান থেকে আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাতের জন্য কিছু ব্যয় করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই আমলটুকু করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমিন। তো আব্বা আম্মার খেদমত করলে তো লস নাই, লাভ হবে। বাইজিদ বুস্তামি লাভবান হয়েছেন আম্মার খেদমতে, ওয়াসকুরনি পাগলা লাভবান হয়েছেন আম্মার খেদমতে, শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি লাভবান হয়েছেন মার কথা অনুযায়ী। প্রত্যেকজন যারা বলি আল্লাহ হয়েছে, কামেল মুকাম্মেল হয়েছে, এমনি করিয়া প্রত্যেকজনই মা বাবার খেদমতে নিয়ে যেতেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার এই কথাগুলোর উপর যে কথাগুলো বললাম, এই কথার উপর আমি গুনাহগারকে আমল